হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথা থেকে জল ব্যবহার করি, কোথাকার জল আমরা ব্যবহার করি। একবার শুধু দেখো, একবার দেখলে এই জল তোমরাও আর কোনোদিনও ব্যবহার করতে চাইবে না। কিন্তু আমরা নিরুপায়। আমি তো আগের একটা ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা এসির ইনডোর ইউনিটের জলটাও অপচয় করি না, সেটাকেও আমরা জমিয়ে রেখে দিই। সামান্য পরিমাণ মিষ্টি জলের গুরুত্ব যে কতটা সেটা আমরা খুব ভালোভাবেই বুঝি। তাই তোমাদেরও বলছি, কেউ মিষ্টি জলের অপব্যবহার করো না। দেখো, এইটা হচ্ছে আমাদের ব্যবহার করার জল। কী পরিমাণ বাজে আর কী যে নোংরা জল! আমরা যে জলটা ব্যবহার করি সেটা মুখে পর্যন্ত দেওয়া যায় না, যেন এতটাই বাজে পচা গন্ধ, পুরো মনে হয় ড্রেনের জল ব্যবহার করছি। তো যাই হোক, বিকালবেলাতে এসব দেখে মনটা খারাপ হয়ে গেল। তাই মন ভালো করার একটাই উপায়, ভালো মন্দ খাওয়া দাওয়া। আর ভালো খাওয়া দাওয়া মানে আজকে ভাবছি স্ন্যাক্স হিসাবে বানাবো একটু চিলি চিকেন। তো আজকে আমি চিলি চিকেন বানাবো খুবই ইজি প্রসেসে। চিকেন মশলা আছে আমাদের এখানে একটা পাওয়া যায়, চিলি চিকেন মশলা। তো ওই চিলি চিকেন মশলাটা দিয়েই আমি আজকে চিলি চিকেন বানাবো। খুবই তাড়াতাড়ি হবে আর খুবই ইজি। তো তোমরাও দেখে নাও রেসিপিটা। রেডিমেড চিলি চিকেন মশলা কিনে এইভাবে খুবই ঝটপট একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারো বাড়ির সবার জন্য বা গেস্ট আসলে। তো আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর আজকে চিকেন মশলার 50 গ্রাম প্যাকেট ছিল, সেটাকে আমি 25 গ্রাম মতো দিয়েছি, মানে হাফ প্যাকেট দিয়েছি মশলাটা। আর একটু আদা রসুনের পেস্ট দিলাম, আর অল্প একটুখানি নুন। তো নুনটা একদম অল্পই দেবে, কারণ ওই চিকেন মশলা প্যাকেটের মধ্যে অল্প একটু পরিমাণ নুন দেওয়া থাকে। আর ঝালটাল কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অলরেডি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেওয়া থাকে। তাই বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আর কর্নফ্লাওয়ারও এক্সট্রা করে বাইরে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আজকে বানাবো ড্রাই চিলি চিকেন। তো তোমরা গ্রেভি চিলি চিকেনও বানাতে পারো, তো তুমি গ্রেভিটা জাস্ট বানিয়ে নিতে পারো। তো আমি স্ন্যাক্স হিসাবে যেহেতু খাবো, তাই আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন। তো পুরো ম্যারিনেশনটা কমপ্লিট করে আমি এটাকে 30 মিনিটসের জন্য রেখে দেবো। ম্যারিনেশনটাতে কিন্তু ডিম বা জল কোনো কিছু দেবারই কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গা মাখা মাখা হবে মাংসর সাথে, তাহলেই হবে। 30 মিনিট হয়ে গেছে। আর আমি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। এবারে চিকেনগুলোকে আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আর এবারে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব চিকেনগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। 250 চিকেন যেহেতু কমই, আর এই প্যানটার মধ্যে হয়েই যাবে মোটামুটি। তো গায়ে গায়ে লাগলেও কোনো সমস্যা নেই, খুব একটা মশলাগুলো ছেড়ে বেরিয়ে আসে না। মানে এই মশলাটা দিয়ে রান্না করার একটা সুবিধা আছে, মানে একে তো ইজি, কোনো হেডেক নেই, এক্সট্রা করে বাইরে থেকে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার তার উপরে মশলা গা থেকে ছেড়ে আসারও কোনো সম্ভাবনা নেই। মানে খুবই ইজি, খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা। আর খেতেও খুবই সুস্বাদু হয়, পুরো মনে হয় রেস্টুরেন্টের ড্রাই চিলি চিকেন। তো দেখো, চিকেনটাকে আমি এবারে ভালোভাবে ভেজে নেব, পরে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে পকোড়া হিসাবে এমনিই খাওয়া যায়। আমরা তো পকোড়া হিসাবে মাঝে মাঝে এমনিও খাই, খুবই টেস্টি লাগে খেতে। চিলি চিকেন তো আমাদের সবারই পছন্দের একটা চাইনিজ খাবার যাকে বলা চলে আর কি। তো চিলি চিকেনের সাথে আমরা কখনো নুডলস খেতেও পছন্দ করি, ফ্রায়েড রাইস। তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগে। তো এই চিলি চিকেনটাকে গ্রেভি চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এসেছে, কি দেবে বুঝতে পারছো না, কিন্তু কোনো কিছু চিকেনের কোনো প্রিপারেশন করতে গেলেও অনেকটা টাইম লেগে যায়। তো কী করবো বুঝতে পারছো না। তো এরকম যদি রেডিমেড চিলি চিকেন মশলা বাড়িতে থাকে, তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। 30 মিনিটস ম্যারিনেশন না করে রাখলেও চলে, 10 মিনিট করে রাখলেও চলে, বা ম্যারিনেশন না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু ম্যারিনেশন করে রাখলে চিকেনটা একটু সফট হয় আর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে, এই আর কি। তো দেখো, চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা এমনিই খাওয়া যাবে, সেই রকমভাবে ভেজেছি আমি। চিকেনটাকে আমি এবারে ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো দেখো, চিকেনের গায়ে এখনও পর্যন্ত কিন্তু সেই ম্যারিনেশনের কোটিংটা লেগে আছে, গা থেকে কিন্তু ম্যারিনেশনের কোটিংটা ছেড়ে যায়নি। চিকেনটা তুলে নিয়ে আমি এবারে কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নেব, কারণ এতটার তেলেতে তো আমি চিলি চিকেনটা বানাবো না, তাই তেলটা একটু কমিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজা ভাজা করবো না, তাহলে কিন্তু এর যে ক্রিস্পিনেস সেটা চলে যাবে। হাই ফ্লেমে, অবশ্যই হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। এভাবে নাড়তে নাড়তে হাই ফ্লেমেতে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা দেখতে লাল লাল হয়েছে, মানে তাড়াতাড়ি হাই হিটেতে আমি ভেজেছি তাই একটু লাল লাল দেখতে হয়েছে, কিন্তু ক্রিস্পি আছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনিগার আর একটু ডার্ক সয়া সস, আর দিয়ে দেবো একটু টমেটো সস। এতে বেশি কিছু করার প্রয়োজনই পড়ে না। তো এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, হাই ফ্লেমেতেই করব, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা।
কিন্তু এগুলোর মধ্যে আর এক্সট্রা করে কোনো নুন অ্যাড করব না, কারণ সসের মধ্যে অলরেডি নুন দেওয়া থাকে আর চিকেনটা তো আমি নুন দিয়ে ভেজেইছি, আর চিলি চিকেন মশলাতেও অল্প একটু নুন দেওয়া থাকে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ভালো করে মাখিয়ে নেব পুরো চিকেনটা, আর হালকা হালকা করে ভাজতে থাকবো। তো রেডি হয়ে গেছে দেখো আমাদের ড্রাই চিলি চিকেন। তো তোমরা যদি গ্রেভি চিলি চিকেন খেতে চাও এই সময় জল অ্যাড করে আর তার সাথে কর্নফ্লাওয়ারের জল একটু গুলে দিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রেভি চিলি চিকেন। তো তোমরা দেখেছো আমি চিলি চিকেনের মধ্যে চিলি সস বা গ্রিন চিলি অ্যাড করিনি। তো আমার মেয়ে যেহেতু খাবে তাই গ্রিন চিলি আমি অ্যাড করিনি। আমার মেয়েরটা তুলে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম কিছু গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা কুচি। তো এই কাঁচা লঙ্কা কুচিটা তোমরা কিন্তু ওই একেবারে তেলের মধ্যে যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়া হবে তখনই দিয়ে দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমার যেহেতু উপায় নেই সেই জন্য আমি এখন দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর দেখো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চিলি চিকেন। আর এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। ব্যাস আমাদের পারফেক্ট ড্রাই চিলি চিকেন রেডি। তোমরা চাইলে এর উপরে একটু সাদা তিলও ছড়িয়ে দিতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।